রিসিট না রাখার কারণে ইচ্ছামতো দাম রাখার একটা সুযোগ পায়। তারা এখানকার সবচেয়ে বড় বাজার নিমসার বাজার, আমরা নিমসার বাজারে যারা আড়তদার তাদেরকে ডেকেছি, তারা যেন রিসিট দেয়, আমরা এই বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করব। এজন্য বুঝতে পেরেছি, এজন্য আমরা আরেকটা মেসেজ দিয়েছি, মূল্য তালিকা রাখবেন। আপনি মাংস বলেন, তারপরে আপনার দোকানে যেগুলো আপনার কাঁচা বাজার, এগুলো মূল্য তালিকা যদি টাঙিয়ে রাখে তাহলে সে হুট করে চেঞ্জ করতে পারবে না। আজকে এক দামে বিক্রি করলো, যখন আমরা আসলাম কালকে আবার তারা দাম বাড়িয়ে ফেলবে। তো এই জন্য আপনার মানুষজনকে সচেতন হতে হবে, একটা সোশ্যাল একটা প্রেশার দিতে হবে যে আপনি কালকে 750 টাকা বিক্রি করেছেন গরুর মাংস, আজকে আপনি বেশি কেন বিক্রি করছেন। আপনার এখানে কিন্তু যারা নাগরিক রয়েছে তাদেরও কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। আমরা আইন প্রয়োগ করে চলে গেলাম, তারা আবার বাড়িয়ে ফেললো। তো সবাই মিলে যদি একটা সামাজিক চাপ প্রয়োগ করা হয় তাহলে আমার মনে হয় যে আমরা একটা সুফল পাবো। বার্তা থাকবে এটাই, যেন তারা অধিক মুনাফা না করে, মুনাফা করবে সহনীয় পর্যায়ে, তারা ভোক্তাদেরকে যেন ন্যায্য মূল্যে তার পণ্য, আমি ভোক্তা তো আপনার কাছ থেকে ফ্রি চাচ্ছে না, তারা লাভ করবে কিন্তু সহনীয় পর্যায়ে। যেমন লেবুর দাম আমরা দেখে শুনেছি যে 100 টাকা হালি, এটা তো হওয়ার কথা না, কিন্তু আজকে আমরা দেখলাম এখানে তারা এত বলে নাই, 60 টাকা বলেছে, 50-60 টাকা বলেছে। প্রবলেমটা হয় কি, যে তারা রিসিট না রাখার কারণে ইচ্ছামতো দাম রাখার একটা সুযোগ পায়। তারা এখানকার সবচেয়ে বড় বাজার নিমসার বাজার, আমরা নিমসার বাজারে যারা আড়তদার তাদেরকে ডেকেছি, তারা যেন রিসিট দেয়, আমরা এই বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করব। এখন আমরা কি আপনাকে আজকে সময় দিলাম, আপনি অন্য জায়গায় বসবেন, যে বাইরে কেউ দোকানের মালিক